মন বলে খাবো কই, তাই তো আমি বানিয়ে ফেললাম এই গরমে মিষ্টি স্বাদের দই। তো চলো বন্ধুরা, মিষ্টি স্বাদের দই বানানোর জন্য প্রথমে কি করতে হয় চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো প্রথমে চিনির ক্যারামেল বানিয়ে নেব। তাই আমি একটা গ্যাসের উনুনে কড়াই বসিয়ে নিয়ে প্রথমে চিনির ক্যারামেল বানিয়ে নেব। তাই আমি এখানে প্রায় 100 গ্রাম 100 থেকে 200 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনির ক্যারামেল বানিয়ে নেব। চিনির ক্যারামেলটা হয়ে যাওয়ার পর এরপরে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি দুধ প্রায় নিয়ে নিয়েছি 1 কেজি থেকে 1.5 কেজির মতো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। কেউ নিলে 500 গ্রাম নিতে পারো বা 250 গ্রাম নিতে পারো। তোমরা তোমাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবে। তো এখানে আমি অনেকটাই দুধ বানিয়ে নেব, দই বানিয়ে নেব। তাই আমি এখানে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কেজির মতো দুধ। তো এরপর দুধটাকে পুরো জাল দিয়ে নিতে হবে, পুরো ঘন করে নিয়ে নিতে হবে। এরপর অন্যদিকে আমি একটা টক দই নিয়েছি। টক দইটাকে জল ছাড়িয়ে নিতে হবে। তাই আমি এখানে একটা ছাঁকনির উপরে টক দইটা নিয়েছি আর নিচে একটা বাটি দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এরপরে জল ঝরানো টক দইটাতে যেই বাটিতে আমি দই বসাবো সেই বাটিতে আমি টক দইটাকে মাখিয়ে নিচ্ছি। পুরো বাটিটাতে টক দইটা মাখিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে আমি এখানে পুরো তলাটা মাখিয়ে নিচ্ছি বাটির। এরপরে সাইডেও আমি মাখিয়ে নেব যাতে দইটা ভালোভাবে বসে যায়। তো সম্পূর্ণ টক দই মাখা আমার বাটিতে মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুধটাতে, যেখানে আমার অল্প আমি টক দই রেখেছি জল ছাড়িয়ে, সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো এরপরে আমি দুধের মধ্যে, সেই ঘন দুধের মধ্যে আমি টক দইটাকে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি মিক্স করে নেব। তাই আমার এই মিক্সার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি যাতে দুধের সাথে ভালোভাবে আমার মিক্স হয়ে যায়, কোনো যেন এক জায়গাও ফাঁক না থাকে। তো এইভাবে আমি মিক্স করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো মিক্স করে নেবে। তো এরপর আমার মিক্স করে দেওয়া হয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ আবার আমি ঘন করে নেব, জাল দিয়ে নেব দুধটাকে। জাল হয়ে যাওয়ার পর এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো তোমরা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো, সামান্য পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করতে পারো, যার মধ্যে চিনি মিশিয়ে, হালকা চিনি মিশিয়ে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো এখানে আমি গুঁড়ো দুধই ব্যবহার করছি। তো এখানে আমি সম্পূর্ণ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে আবার নাড়িয়ে নেব। কিছুক্ষণ আবার জাল দিয়ে নেব যাতে আমার দুধটা আরও ঘন হয়ে যায়, মানে পুরো ক্ষীর টাইপের মতো হয়ে যায়। তো এখানে দই বানানোর জন্য দুধটাকে প্রচুর পরিমাণে জাল দিয়ে নিতে হবে, মানে দুধটাকে ঘন করে নিতে হবে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েই নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমার এই দুধ ঘন হয়ে আসছে। তো ঘন হয়ে আসার পর এরপরে আমি এই দুধটাকে নামিয়ে নেব। দেখো আমার সাইডে দেখে বোঝা যাচ্ছে আমার দুধটা কতটা ঘন হয়ে আসছে, মানে অনেকটা কমে এসেছে। এরপরে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেব। না মানে আমি হাতটা চুবিয়ে রাখতে পারছি, প্রচুর পরিমাণে ঠান্ডা না, যাতে উষ্ণ গরম থাকে আর একটু ঠান্ডা হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি হাত যেন আমার ঢুকে যাচ্ছে, আমার হাত সহ্য করছে সেই গরমটা। তো এরপরে যেই বাটিতে আমি দুধ মাখিয়ে নিচ্ছিলাম দই বানানোর জন্য, সেই বাটিতে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আরেকটা কড়াইয়ে আমি জল গরম করতে দেব। জলটাই হালকা ফুটিয়ে আসলে এরপরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর এরপরে আমি দুধটাকেও দিয়ে দেব। এরপর আমার ঢাকা দেওয়ার পর আমার দই বানানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব একটা প্লেটে সার্ভ করব সবাইকে।
কিছুক্ষণ আমি এটা গরম গরম সার্ভ করছি, তোমরা ঠান্ডা করে রেখে দিবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।